বাবাকে হত্যার পরিকল্পনায় ৩ দিন আগে গর্ত খোঁড়েন ছেলে। মাকে মেনে না নেওয়ায় ঘুমের ঔষধ খাইয়ে মেরে ফেলেন বাবাকে। কোনো মদ গাঞ্জা খায় না, কোনো আড্ডায় না, আমাদের সাথে কোনো বেদবি করে না, বাবার মার ওগোর সাথেও কোনো বেদবি করে না। কিন্তু দুপুরায় এই না শুনলাম। টাঙ্গাইলের খাটাইল উপজেলায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। বাবাকে হত্যার আগে লাশ গুম করার জন্য ৩ দিন আগে গর্ত খুঁড়েছিলেন কলেজ পড়ুয়া ছেলে জামিউল হক খান জিসান। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রাশেদুল হক খান সুমনের সাথে বছরখানেক আগে স্ত্রীর সঙ্গে দাম্পত্য বিচ্ছেদ ঘটে। এতে ভীষণ মানসিক চাপের মধ্যে পড়ে যায় ছেলে জিসান। মা বাবাকে আবার এক ছাদের নিচে ফেরাতে চেষ্টা করেও সফল হয় না সে। বাবাকে এই জন্য দায়ী করে প্রতিশোধের পরিকল্পনা নেয় জিসান। পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল বেশ কিছুদিন যাবে। আর তার বাবাকে এই বিষের ট্যাবলেট খাওয়ানোর সময় পানির মধ্যে বৃষ্টি ইবুপ্রোফেন ট্যাবলেট গুলো খাওয়াইছে। ধারণা করা এই কারণে তার বাবার মৃত্যু হয়েছে। ঘটনার দিন ২০ আগস্ট রাতে মায়ের বিষয় নিয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন জিসান। এক পর্যায়ে মারধরের শিকারও হন তিনি। তখনই সুযোগ বুঝে ফার্মেসি থেকে আগেই সংগ্রহ করা ২০টি ঘুমের ট্যাবলেট পানিতে মিশিয়ে রাখেন। গভীর রাতে গ্যাস্ট্রিকের ওষুধ চাইলে বাবাকে ওই মিশ্রিত পানি পান করান তিনি। কিছুক্ষণের মধ্যেই ঘুমে ঢলে পড়েন সুমন এবং আর জেগে ওঠেননি। বলছে যে আমার মারা জন্ম ধরা পড়ছে, গোপন করে রাখছিল, সেটা নিজেই ধরা পড়ছে, আল্লাহই তার বিচার। পরদিন প্রতিবেশীরা স্বাভাবিক মৃত্যু ভেবে দাফন সম্পন্ন করেন। তবে ছেলের আচরণে অস্বাভাবিকতা টের পায় তার দাদা। পরে জিজ্ঞাসাবাদে নিজেই বাবাকে হত্যার বিষয়টি স্বীকার করে জিসান। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। এরপরেই চাঞ্চল্যকর সব তথ্য মেলে জিসানের কাছে। আমরা এটা একটা মামলা, হত্যা মামলা নিয়েছি। তার আত্মীয় জিজ্ঞাসাবাদে এক বছর স্বীকার করেছে রাত্রেবেলা পারিবারিক কলহের কারণে। ধারণা করা হচ্ছে এই কারণে তার বাবার মৃত্যু হয়েছে। সচেতন মহলের প্রত্যাশা আর কোনো বাবা মায়ের বিচ্ছেদ না হোক, কষ্ট না পাক সন্তান, সেই সাথে না ঘটুক এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা।